আসসালামু আলাইকুম। দোয়া ইবাদতের মগজ। ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই। ইবনে মাজাহ। অহংকার করে যারা এই ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকার বশত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন। ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া। তাবরানী। জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি দোয়া শিখে নিন। 1. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিতা। অর্থ, হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই, আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন। সাহি ইবনে হিব্বান। 2. তাকওয়া, সৎ চরিত্র ও সচ্ছলতার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। মুসলিম ও তিরমিজি। 3. ঋণ মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালায়াতিদ দাইনি ওয়া গালাবাতির রিজালি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। বুখারী। অথবা আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আমান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি। 4. মা বাবার জন্য দোয়া। রব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের প্রতিপালক, রোজে কেয়ামতে আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন। সূরা ইব্রাহিম। অথবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বানী ইসরাইল। 5. উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা হবে আমাদের চোখ জুড়ানো, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন। সূরা ফুরকান। অথবা রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস। 6. সুসন্তান লাভের দোয়া। রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুল করি। সূরা আলী ইমরান। 7. মুসিবত থেকে রক্ষার দোয়া। দুআয়ে ইউনুস। লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। সূরা আম্বিয়া। 8. পরিবার পরিজনের নিরাপত্তার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দীনি ওয়া আহলি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দিন ও আমার পরিবার পরিজনের নিরাপত্তা। আদাবুল মুফরাদ। 9. জ্ঞান বৃদ্ধির দোয়া। আল্লাহুম্মান ফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। অর্থ, হে আল্লাহ,
আপনি আমাকে যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন। আমার জন্যে যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন এবং আমার ইলম জ্ঞান বাড়িয়ে দিন। আর আমি জাহান্নামীদের অবস্থা থেকে হেফাজতের জন্যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিরমিজি ও ইবনে মাজা। 10 জানা অজানা শিরক থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। অর্থ, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। আল আদাবুল মুফরাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াগুলো মুখস্থ করার এবং নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আমিন।